হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি রেডি হয়ে গেছি আর যাব হচ্ছে একটু রাজবাড়ি ঘুরতে। তো চলো যাওয়া যাক। এখন বাজে হচ্ছে বিকেল 5টা, ওখানে টাইম হচ্ছে 4টে থেকে 6টা। তো চলো ঝট করে বেরিয়ে পড়ি, নয়তো দেরি হয়ে যাবে। এই যে চলে এসেছি আমাদের অতি পরিচিত রাজবাড়ি। সকলেই কম বেশি জানো এই বাড়িটা সম্বন্ধে। আমি যেটুকু জানতে পেরেছি সেইটুকু ইতিহাস তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। 18শো শতাব্দীর মধ্যভাগ, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব তখন আলীবর্দী খাঁ। শুরু হলো মারাঠি দস্যুদের হামলা, লুটতরাজ, খুন, জখম, অত্যাচার। তাদের বলা হতো বর্গী। যৌথ আদায়ের জন্য বারবার হানা দিচ্ছে তারা বাংলায়। তখন থেকেই প্রচারিত হয় বাংলার ছেলে ভোলানো ঘুম পাড়ানি ছড়া, খোকা ঘুমোলো পাড়া জুড়োলো বর্গী এলো দেশে। সেই সময়ই বর্গী বাহিনীর কেউ কেউ প্রচুর প্রতিপত্তি সঞ্চয় করে যাযাবর জীবন ছেড়ে স্থায়ীভাবে থেকে যান এই বাংলায়। এই বাড়ির পূর্বপুরুষেরা ছিলেন তাদের মতোই একটি বর্গী দল। প্রায় 1600 সালে এনারা আসেন। এই অঞ্চলের আশেপাশের অঞ্চল ছিল জলাভূমি। এই অঞ্চল থেকে কিছুটা জায়গা উঁচু। এই বর্গী দল এই উঁচু বা ডাঙা জায়গায় বসতি স্থাপন করলেন, তাই এই জায়গার নাম হলো বর্গীডাঙ্গা। বর্তমানে সেই জায়গাটি এই বাড়ি থেকে আরও প্রায় 1 কিলোমিটার দূরে। যেহেতু জলা অঞ্চল, তাই প্রচুর গেরি গুগলি পাওয়া যেত এখানে। তাই থেকে এনারা চুনের ব্যবসা শুরু করেন। পরে সঙ্গে যুক্ত করলেন ইটের ব্যবসাও। এর প্রায় 100 বছর পর 1766 সালে এনারা এই জায়গায় এই বাড়িটি তৈরি করেন। যেহেতু এনারা ইট ও চুনের ব্যবসা করতেন, সেই থেকে এই জায়গাটির নাম হলো ইটাচুনা। তৈরি করেছিলেন সাফল্য রাম কুন্দন। হ্যাঁ, কুন্দন। পরে পদবী পাল্টে বাঙালি হলেন, পদবী হলো কুণ্ডু। তাই এই বাড়িটিকে অনেকে কুণ্ডু বাড়িও বলেন। কেউ যদি সম্মানে প্রতিপত্তিতে অনেকটা উঁচু বড় হয়, তাহলে তাকে সম্মানার্থে বাবু বলে সম্বোধন করা হয়। সেই অর্থে এনাদেরকে বাবু, ও এই বাড়িটিকে অঞ্চলে অনেকে বাবুদের বাড়িও বলে। কেউ আবার বলে জমিদার বাড়ি। কিন্তু বর্গী থেকে বাঙালি নয় হলো, জমিদার কিভাবে হলো? এনারা ভাবলেন শুধু এই ব্যবসা দিয়ে হবে না, এত বড় বাড়ি স্থায়ী বসতি গড়ে তুলেছি। তাই এনারা গেলেন বর্ধমান রাজের কাছে। প্রথমে বর্ধমান রাজের নায়েব পদে যুক্ত হলেন। পরবর্তীতে বর্ধমান রাজের থেকে পেলেন এই অঞ্চলের জমিদারি। তারপর থেকেই এনাদের পরিচিতি বাড়ে। এনারা এখানে তৈরি করেছেন স্কুল, কলেজ, হোস্টেল, যা এখন গভর্নমেন্টের আন্ডারে। পরবর্তীতে এখানে শুরু হয় সিনেমার শুটিং। তারপর থেকেই বাড়িটি রাজবাড়ি হিসাবে পরিচিত হয়। বাড়িটি মূলত 3টি ভাগে বিভক্ত। এইটা দেবত্ব মহল বা নাট মন্দির। এখানে নারায়ণ প্রতিষ্ঠিত। দিনে 3 বার পুজো হয়, সন্ধ্যা আরতি হয়। 2টো উৎসব এখনো পর্যন্ত খুব বড়ভাবে পালন করা হয় এখানে। এক দোল পূর্ণিমা আর জন্মাষ্টমী। যদিও প্রথমে এনারা ছিলেন শিবের উপাসক, যখন মারাঠা থেকে বাঙালি হলেন তখন গ্রহণ করেন বৈষ্ণব ধর্ম। তারপর থেকেই এই নারায়ণ এখানে প্রতিষ্ঠিত। এর ভিতর দিকে রয়েছে অন্দরমহল। আগেকার দিনের মহিলারা অন্দরমহলের ভিতরেই থাকতেন, তাদের বাইরে বেরোনো ছিল নিষিদ্ধ। এখন অন্দরমহলের ঘরগুলোতেও থাকার ব্যবস্থা আছে, যারা হোমস্টে বুকিং করে আসছেন। আগে ঘরগুলো যাদের যাদের ছিল সেই নামেই এখনও রয়েছে সেই ঘরগুলো, কোনো রুম নাম্বার নেই। যেমন বড় মা, মেজো মা, ঠাকুমা, বিভিন্ন নাম রয়েছে ঘরগুলোর। পিছন দিকটা রয়েছে বাগান, সেখানে রয়েছে ছোট ছোট মাটির কুটির। সেই কুটিরেও থাকার প্রত্যেকটা কুটিরের সামনে আলাদা আলাদা করে গাছ রয়েছে। সেই গাছগুলোর নাম অনুযায়ী কুটিরের নাম। আর রয়েছে সুন্দর ঘাট বাঁধানো একটি পুকুর, যা মহিলারা ব্যবহার করতেন। আর হলো বাহিরমহল। বাহিরমহলে এই লনের দুপাশের 2টো বিল্ডিং হচ্ছে কাছারি অফিস। আগেও এই কাছারি অফিসেই জমিদারির সমস্ত কাজকর্ম করা হতো। এখন যদিও অন্দরমহল বা বাগানের দিকটায় কাউকে ঢুকতে দেওয়া হয় না, শুধুমাত্র যারা হোমস্টে বুকিং করে আসেন
তাদের দেখার, যারা বাইরে থেকে দেখতে আসছেন তাদের জন্য শুধু এই লন দিয়ে ঢুকে দেবত্ব মহলটুকুই দেখার ব্যবস্থা করা হয়েছে নির্দিষ্ট সময়ের জন্য। রাজবাড়ির রাস্তার ঠিক উল্টো দিকটায় রয়েছে একটি শিব মন্দির ও এনাদের গোশালা, অর্থাৎ গরু থাকতো এখানটাতে, আর এর সাথেই লাগোয়া শিব মন্দির। চলুন যাওয়া যাক, এরও একটা ইতিহাস আছে, সেটাও শেয়ার করব। এই যে নন্দী মহারাজ বসে আছেন এখানে, আর এই হচ্ছে সেই গোশালা। এখানে শিবের যে মূর্তিটি রয়েছে একদম অন্যরকম, এরা মূর্তি সচরাচর দেখা যায় না। যেন দাওয়ায় এসে অলসভাবে এক পা মুড়ে হাঁটুর উপর হাত রেখে বসে আছেন দেবাদিদেব মহাদেব, অলস চোখে তাকিয়ে আছেন আপনার দিকে। সত্যি চোখের দিকে তাকালে যেন মনে হয় আপনাকেই দেখছে। শিবের মন্দির আছে, বিগ্রহ মূর্তিও আছে, লোকবল অর্থবল কোনো কিছুরই অভাব নেই, সবটাই পরিপাটি করে রাখা, তবুও তার পুজো হয় না। যদিও এর কোনো কারণ নথিভুক্ত নেই, আছে লোকমুখে প্রচারিত একটা কাহিনী। শোনা যায় 1871 সালে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে গিরিডি অঞ্চলে রেললাইন বসাবার কন্ট্রাক্ট পেয়েছিলেন কুন্ডু পরিবারের কর্তা বিজয়নারায়ণ কুন্ডু। বিজয়নারায়ণবাবু গিরিডি অঞ্চলের এক জঙ্গলে কাজ করতে গিয়ে এই অদ্ভুত শিব মূর্তির খোঁজ পেয়েছিলেন। এই শিবের মূর্তিটি বড়ই অদ্ভুত, অন্যদের থেকে অন্য শিব মূর্তির থেকে আলাদা। সেই মূর্তি নিয়ে এসে তার রাজবাড়ির উল্টো দিকে এই মন্দিরটি তৈরি করে তাকে এখানে স্থাপন করেন। স্থাপন করলেও তার প্রাণ প্রতিষ্ঠা করার সময় ঘটে যায় এক কাণ্ড। মারা যান পরিবারেরই এক সদস্য। তারপর থেকে যতবারই চেষ্টা করা হয়েছে পুরোহিত দিয়ে মন্ত্র পড়িয়ে তার প্রাণ প্রতিষ্ঠা করার, কোনো না কোনো বাধা এসে গেছে। তাই আজ পর্যন্ত এই মন্দিরের এই শিব মূর্তি পুজো পান না। তার সামনে শিবলিঙ্গ তৈরি করে এখানে এখন পুজো হয়, কিন্তু মূর্তিটির পুজো হয় না। এইটা রাজবাড়ির পিছন দিকের খানিকটা অংশ। আমি এই রাজবাড়ি সম্পর্কে যতটুকু শুনেছি, যতটুকু জানতাম, ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার জ্ঞান খুবই সীমিত, যদি কোনো ভুল করে থাকি, যদি কোনো ভুল কথা বলে থাকি, আপনারা সংশোধন করে দেবেন, আর এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা করবেন। চলুন এবার বেরোনো যাক। চলে এলাম একটা দোকানে, দু বোনে বেরিয়েছি, একটু খাওয়া দাওয়া করবো না তা কি হয়, তো চলে এলাম একটু খাওয়া দাওয়া করতে। নিলাম একটা কাটলেট আর একটা চিকেন ললিপপ। খেয়ে দিয়ে এবার বেরোতে হবে, সন্ধে হয়ে আসছে। তারপরে একটা আইসক্রিম নিল, আর আমি একটা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে চললাম বাড়ির পথে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। টাটা।